জানিয়ে দেব আজকের সর্বশেষ খবরাখবর, বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। সোমালিয়ায় জলদস্যুমুক্ত 23 নাবিক এখন চট্টগ্রামে। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত সবাই। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত 12ই মার্চ সোমালিয়ার দস্যুরা 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করেছিল। দেশটির উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে জাহাজটি জিম্মি করেছিল সশস্ত্র জলদস্যুরা। 14 এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। এ সময় 65 জন জলদস্যু জাহাজটি থেকে বোটে নেমে যায়। ইউরোপীয় ইউনিয়নের 2টি যুদ্ধজাহাজের পাহারায় এমভি আবদুল্লাহ ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়। বাড়তি সতর্কতা হিসেবে তখন জাহাজের চারপাশে কাঁটাতারের বেড়া ডেকে হাই প্রেসার ফায়ার হোস বসানো হয়, যাতে জলদস্যুরা ফের হামলা করলে উচ্চচাপে পানি ছিটানো যায়। 2 দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এই কর্মকর্তা। আজ মঙ্গলবার বেলা 11টার পর কলম্বো থেকে ঢাকায় আসেন ডোনাল্ড লু। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। এক রিট পিটিশনের চূড়ান্ত রায় সোমবার এই ঘোষণা দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। দীর্ঘ 3.5 ঘণ্টাব্যাপী রায় ঘোষণা করা হয়। এতক্ষণ শুনছিলেন দেশের খবর। এবার আন্তর্জাতিক। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন জাতিসংঘের কর্মীরা। এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। গতকাল সোমবার এই হামলার ঘটনা ঘটে। জাতিসংঘ বলেছে তাদের কর্মীরা জাতিসংঘের একটি গাড়িতে করে রাফার কাছে ইউরোপিয়ান হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তখন ওই গাড়ির ওপর হামলা হয়। তবে কারা হামলা চালিয়েছে তা নিয়ে জাতিসংঘ কিছু বলেনি। ভয়াবহ ধূলিঝড়ের কবলে পড়েছে মুম্বাই। এ সময় একটি দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়েছে। বিলবোর্ডের নিচে চাপা পড়ে অন্তত 14 জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 60 জন। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার বিকেল 4টার দিকে মুম্বাইয়ে হঠাৎ আকাশ কালো আকার ধারণ করে ভয়াবহ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধূলিঝড়। আর তাতেই বিশাল এই ধাতব বিলবোর্ড ভেঙে পড়লে অনেকে চাপা পড়েন। দুর্ঘটনার সময় পেট্রোল পাম্পে বেশ কিছু গাড়িও ছিল। বিলবোর্ডের ধাতব কাঠামো অনেক গাড়ির ছাদ ফুটো করে ভিতরে ঢুকে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট পদ ছেড়েছেন। গতকাল সোমবার তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। পদ ছেড়ে দিয়ে শাহবাজ শরীফ বলেছেন, দলীয় প্রধান হিসেবে বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঠিক অবস্থান বুঝে নেওয়ার সময় এসেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি লাবণী। 24 ঘন্টার সকল খবর জানতে চোখ রাখুন এনএনটিভির পর্দায়।